पूरे मेंशन में बम लगा दे। इनकी फटके हाथ में आनी चाहिए। निकालो कीले। तगतोम तकताजी गिटातोम तकताजी तगतोम तकताजी गिटातोम तकताजी गिटा गिटा तगतोम। ডার্লিং আমার তো মনে হয় জাজরা এসে গেছেন। কি হবে এবার? বর্দি ভাই, আজ হয়তো মেজদা ভাইকে খুব অপমানিত হতে হবে। জানি, আমি তো সব শুনেছি, এই জন্য বলেছিলাম মাটিকে ভরসা না করতে। নাক কাটা গেল জামাই বাবু, নাক কাটা গেল। মহারানী নাকি 9টার মধ্যে স্যাটাসার নতুন করে ঝুলন সাজিয়ে দেবে। আসুন প্লিজ, আসুন আসুন প্লিজ, কাম আসুন প্লিজ। গুড মর্নিং অ্যান্ড থ্যাংক ইউ, আপনারা সকলে এত সকাল সকাল চলে এসেছেন। মর্নিংটা সবার জন্য খুব একটা গুড কিনা জানি না, তবে আমার তো বেশ লাগছে, কারণ এবারই তো আসল মজা শুরু হবে, এবারই তো খেলা জমবে। আমরা আপনাদের ঝুলন সাজানো দেখার জন্য এতটাই এক্সাইটেড হয়ে থাকি যে কোনোবারই আমরা 1 মিনিটও দেরি করি না। এবারও দেখুন আমরা অন টাইম। কি আপনাদের ঝুলন রেডি তো? রিম, ওনাদের জন্য চা জল খাবারের ব্যবস্থা করো। আরে না না, সে দরকার নেই। সকাল থেকে যে কটা বাড়িতে গেছি কোনো বাড়িতেই আমাদের না খাইয়ে ছাড়েনি। আমাদের পেট পুরো ভর্তি আছে। আর আজ সকাল 6:30 থেকে আমরা দেখতে শুরু করেছি। এবারের কম্পিটিশন কিন্তু দারুণ টাফ হবে মিস্টার লাহিড়ী। আমরা যে কটা টপ নচ ওই ঝুলনের ডেকোরেশন দেখলাম না, তারপর একদম শেষে আপনাদেরটা দেখার জন্য একদম মুখিয়ে আছি। ওহো, বাকি সবারটা দেখা হয়ে গেছে, আমাদের ঝুলনটাই লাস্ট। হ্যাঁ ম্যাডাম, যার শেষ ভালো তার সব ভালো, তাই আপনাদেরটা দিয়েই আমরা এবার শেষ করব। প্রতিবার উৎসবের থেকে আমরা ঝুলনের ইউনিট একটা আইডিয়া এক্সপেক্ট করে থাকি এবং প্রতিবারই আপনারা আমাদের সেই এক্সপেকটেশন ছাপিয়ে যাচ্ছেন। এবারও নিশ্চয়ই আমরা নতুন কিছু এক্সপেক্ট করতে পারি। যদি আমরা খুব ভুল না করি তাহলে ওই পর্দার পেছনে আমাদের জন্য ওই চমকটা লুকিয়ে আছে, কি তাই তো? আমি না আর সাসপেন্স রাখতে পারছি না। এবার প্লিজ ওই ঝুলনের পর্দাটা সরিয়ে দিন। এই যে আপনাদের মেয়ে তো পর্দার আড়ালে লুকিয়ে বসে আছে। আচ্ছা, অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে আমাদেরকেও সেটাই করতে হবে। তা আপনার তো নিশ্চয়ই খুব মজা লাগছে, তাই না? মাটি কেন যে বেকার বেকার জেদ করতে গেল, কেন যে আমার কথা শুনলো না। মিস্টার লাহিড়ী, আর দেরি করবেন না প্লিজ, এবার পর্দাটা সরাতে বলুন।
বেশ ভালোই লাগছে। মাটি কিন্তু স্যাটাসেট চমকে দেওয়ার মতো কাজ করেছে। হ্যাঁ মাটি, দিস ইজ রিয়েলি ইউনিক। তুমি ভাবলে কি করে? না না, আমি একটু বেশি ভাবছি। এসব ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে সাজানো ঝুলন ওদের কি করে ভালো লাগবে? এক্সপ্রেশন দেখেও তো তাই মনে হচ্ছে। উৎসবের কপালে এবার লাস্ট পজিশনই আছে। মাটিকে আজকে এই বাড়ি ছাড়তেই হবে। অসাধারণ মাটি, সত্যিই অসাধারণ। কি মনে হচ্ছে বর্দি ভাই, ফার্স্ট প্রাইজটা আমরা পাবো বলো? কি জানি, একটু ভয় ভয় করছে, কিছু বুঝতে পারছি না ঠিক মতো। উই আর রিয়েলি সরি মিস্টার লাহিড়ী, এই বছরে ঝুলন সাজানোর কম্পিটিশনের ফার্স্ট প্রাইজটা আমরা আপনাদেরকে দিতে পারলাম না। Thank God, relieved. কি মাটি, নিজের শর্তটা মনে আছে তো? এই বাড়ি ছেড়ে এবার যে তোমায় চলে যেতে হবে মাটি। এবার কিন্তু আর উল্টো পায়ে এই বাড়িতে তুমি ফিরে আসতে পারবে না, কারণ তুমি হেরে গেছো। হেরে গেছো মাটি, তাই এই বাড়ি ছেড়ে তোমায় চলে যেতে হবে। যাও, দাঁড়িয়ে থেকো না, ব্যাগটা গুছিয়ে নাও, বাড়িটা ফাঁকা করো তো। অবাক হচ্ছেন মিস্টার লাহিড়ী? হবেন না, দাঁড়ান, আমি আপনাকে পুরো জিনিসটা এক্সপ্লেন করে বলি। দেখুন, এই কথাটা সত্যি যে এই বছর ঝুলন সাজানোর কম্পিটিশনের ফার্স্ট প্রাইজটা আমরা আপনাকে দিতে পারছি না, কারণ বিগত 10 বছর ধরে চলে আসা আমাদের এই ঝুলন সাজানোর কম্পিটিশনে বেস্ট ঝুলন অফ অল টাইম এই অ্যাওয়ার্ডটা আমরা আপনাদের দিতে বাধ্য হচ্ছি। সিরিয়াসলি 100%, এই নিয়ে আমাদের মধ্যে কোনো ডাউট নেই যেটা একটা অভূতপূর্ব কাজ হয়েছে। মাটি, আই এম প্রাউড অফ ইউ, আই লাভ ইউ। কংগ্রাচুলেশন। এই আর্ট ডিসক্রাইব করা, মানে বলা ভালো এর জাজমেন্ট করা আমাদের সাধ্যের বাইরে। এমনভাবে ঝুলন সাজানো যায়, এরকম একটা ইউনিক আইডিয়া এলো কোথা থেকে? অভাবনীয়। আচ্ছা মিস্টার লাহিড়ী, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? এই ইউনিক আইডিয়াটা কার? কে এত নিখুঁতভাবে এটাকে সাজিয়েছে? বলতে পারেন সবটাই মাটির, মানে আইডিয়েশন থেকে শুরু করে এক্সিকিউশন সবটাও একা করেছে, আমরা কেউ ওকে কোনো হেল্প করিনি। আর সব থেকে বড় ব্যাপার হলো এই গোটা ঝুলনটাও সাজিয়েছে মাত্র 3 ঘন্টা সময়। এই কৃতিত্ব পুরোটাই ওর পাওয়ার। মাটি, একবার এদিকে এসো। মাটি,
তোমার এই কাজের বিচার করা তো দূরের কথা, এর প্রশংসা করার যোগ্যতাও বোধহয় আমাদের নেই। দেখো, তুমি যে শুধু এই ঝুলনটাকে সুন্দর করে সাজিয়েছো তাই নয়, এই পুরো আইডিয়াটার মধ্যে তো একটা অসাধারণ মেসেজ রয়েছে। এক্স্যাক্টলি, স্পষ্ট বোঝা যাচ্ছে, মানে তুমি বোঝাতে চাইছো কোনো জিনিস ফেলনার নয়, ফেলে দেওয়া জিনিস নিয়ে এমন একটা আর্ট ক্রিয়েট করা যেতে পারে, এটা তো তুমি প্রমাণ করেছো। টেক এ বাউ, ইউ ডিজার্ভ দিস। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বেস্ট ঝুলন অফ অল টাইম অ্যাওয়ার্ডসটা আমরা তোমার হাতে তুলে দিতে চাই। স্যার, এটা আপনার। আমার মানে? না না, এটা তোমার, তোমার প্রাপ্য। আমি কেন? হ্যাঁ, হয়তো গোটা ঝুলনটা আমি সাজাইছি, তবে আপনি আমাকে এত বড় একটা দায়িত্ব দিচ্ছেন, শেষ মুহূর্ত পর্যন্ত আমার উপর ভরসা রাখছেন, এটাই তো অনেক। তাই আমার মনে হয় এটা আপনারই প্রাপ্য। আপনি এটা নিলে আমার খুব ভালো লাগবে। ভালো থাকো, সুখে থাকো। দেন আমি এটা রাখছি। এখন থেকে মাত্র 3 ঘন্টা আগে বাড়ির সবার কাছে তুমি এত অপমানিত হলে, তোমার সামনে তোমার বাবা অপমানিত হলেন, তারপরেও তুমি অ্যাওয়ার্ডটা আমার হাতে তুলে দিলে। ওকে মিস্টার লাহিড়ী, এবার আমরা তাহলে আসি। আপনাদের এখানে এই ঝুলনের জাজমেন্ট করতে আসতে পেরে আমরা ধন্য। তুমি অনেক বড় হবে মা, ভালো থেকো। এলাম। আসো, ছেড়ে দিয়ে আসেন। নমস্কার। মাটি, তুমি সত্যি ভাবতেও পারছো না তুমি কি ভালো কাজ করেছো। এইবার প্রমাণ হলো তো আমার মেয়ে কত গুণী। দেখলেন তো আপনারা, দেখলেন? দেখুন, সেটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। মাটি, থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটা আমি মনে রাখবো। শাশুড়ি ম্যাডাম, কোথায় যাইতেছেন? আপনার সঙ্গে আমার বোঝাপড়া তো এখনো বাকি আছে। মানে কি বলতে চাইছো তুমি? কি আবার বলতে চাইবো? আপনার মনে নাই আপনি আমায় একটা শর্ত দিয়েছিলেন? আমি যদি এই প্রতিযোগিতায় হারিয়ে যাই তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তখনই আমিও কিন্তু আপনাকে একটা শর্ত দিয়েছিলাম যে আমি যদি এই প্রতিযোগিতায় জিতে যাই তাহলে আমি যা চাইবো সেটা আপনাকে আমায় দিতে হবে।
মনে আছে তো? কি চাই তোমার? মাটি টাকা সেই নে বেশি বেশি করে টাকা সেই নে। কি আবার চাইবো শাশুড়ি ম্যাডাম? শাশুড়িরা নিজেদের বৌমাদের যেটা তুলে দেয় সেটাই আমি আজকে আপনার থেকে উপহার হিসেবে চেয়ে নেব। মানে কি চাও? পরিষ্কার করে বলো তো, কি বলতে চাইছো? এই সংসারের চাবি। আমি চাই আপনি নিজে হাতে আমার আঁচলে সেই চাবি বেঁধে দেন। কি বললে তুমি? চাবি? তুমি ওর সাহসটা দেখছো ডার্লিং? একটা কম্পিটিশনে জিতে গেছে বলেও নিজেকে কি ভাবছে? হ্যাঁ মাটি, ভুলে যাও না তুমি এই বাড়ির কাজে। আরে বাবা রে, এত কথা বলে এখন কি হবে বলেন তো? আপনি তো নিজেই আমায় কথা দিয়েছিলেন যে আমি যদি জিতে যাই তাহলে আমি যা চাইবো আপনি আমায় সেটাই দেবেন, তাই তো? তাহলে এখন তো কিছু করার নেই আর। আমি অনেক শেয়ানা মানুষ দেখেছি, কিন্তু তোমার মতন শেয়ানা মেয়ে আমি দেখিনি। বাবা রে, আপনি চুপ করেন তো। আমি তো আমার শাশুড়ি ম্যাডামের সঙ্গে কথা বলতেছি, আপনি আবার চলে আসছেন ফোরন কাটতে। বেশি কথা। কি শাশুড়ি ম্যাডাম দেবেন তো? এই তুমি চুপ করো তো মাটি। ইয়ার কি হচ্ছে নাকি? সাহস থেকে আমি অবাক হয়ে যাচ্ছি। তোমরা দেখছো মেয়েটা বাড়াবাড়ি দেখছো? একটা কম্পিটিশনে জিতে গিয়ে নিজেকে কি মনে করছে? ডার্লিং তুমি কিছু বলবে না? তোমরা কেউ কিছু বলবে না? ও যা চাইবে আমার তাই দিতে হবে? কালকে বলবে হার্ট চাই, কিডনি চাই, লিভার চাই, এসব মানে চাওয়ার তো একটা লিমিট থাকে। ইয়ার কি হচ্ছে নাকি? আরে বাবা শাশুড়ি ম্যাডাম, আপনি একটু শান্ত হন। এরকম ভাবে রাগ করে নাকি? আমি জানি আপনার রাগ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, জল খাবেন? চলো চলো চলো, আপনি আমার সঙ্গে। আরে বাবা চলেন না। আরে সরেন 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 নাকি? চলো চলো, আমার হাতটা ছাড়ো। আরে কোথায় নিয়ে যাচ্ছ? How dare you? একটা কম্পিটিশনে জিতেছো বলে নিজেকে কি না কি মনে করছো তুমি, তাই না? What do you think of yourself? আরে চাবি চাইছো আমার কাছে? এত সাহস তোমার? চাবি কেন? এই গোটা লাহিড়ী বাড়ির একটা ইটের ওপরেও তোমার কোনো অধিকার নেই। বেশ মানলাম, আমার অধিকার নাই থাকতে পারে, কিন্তু আপনার তো আছে। তাইলে নিজের বাড়িতে আগুন লাগানোর আগে আপনি একবারও ভাবলেননি কেন? কি বলছোটা কি তুমি এসব? মানে দেখেন তাইলে ভালো করে। আপনি কেন জানি না বারবার ভুলে যান আমার নামটা কি। আমার নামটা কিন্তু ভিডিও বৌমা। আর এত কিছু করে আমি ঝুলন সাজাবো আর ভিডিও করব না, এটা কখনো হয় বলেন তো? তবে ভালো যে মাঝে মাঝে আমি একটু জিনিসপত্র ভুলে যাই। ঠিক যেমন কাজ শেষ হওয়ার পরেও আমি ভিডিও রেকর্ড বাটনটা অফ করতে ভুলে গেছিলাম। তাই তো আপনার কীর্তিগুলো এত সুন্দর করে সব রেকর্ড হয়ে গেছে। তাইলে এইবার বলেন,
আপনার ডার্লিংকে, মানে আমার শ্বশুর মশাইকে এই ভিডিওটা তাহলে দেখায় দিই বলেন? দেখাবো তো ভিডিওটা? আমার মনে হয় দেখানোই উচিত। ঠিক আছে, তাইলে দেখায় আসি বলেন? না না না, ওয়েট মাটি ওয়েট, তুমি সব ভিডিও, আমি রিকোয়েস্ট করছি, এটা করো না প্লিজ, ডোন্ট ডু দিস। কেন করবো নি বলেন তো? আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আমি আপনার কথা কেন শুনবো? কি শুনবেন তাইলে?